হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দীপা ব্লগ। তো এটা হচ্ছে যে 1 জানুয়ারি দিনকার ব্লগ। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, যদিও অনেক পরে এডিট করে পোস্ট করছি। তো ওই দিন আমরা পিকনিক করতে গিয়েছিলাম, তো ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে গেছিলাম। তো জায়গাটার নাম ওই সময় আমার মনে ছিল না, তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বলছি জয়দেব ভাটিকা। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, স্নান সেরে নিয়েছি, ছেলেকে স্নান করাইনি, শুধু ঠাকুর পুজোটা বাকি রয়ে গেছে। 7টার সময় বেরোনোর কথা ছিল, 7টার সময় বেরোতে পারিনি, প্রায় 7টা 15 নাগাদ ঘর থেকে বেরিয়েছি। আর যখন গাড়িতে উঠি 7:30টার মতো বাজে। তো চলো যাই। তো কটক থেকে অনেকটাই রাস্তা, তো যেখানে কি পিকনিক করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার বর্মশাই আর আগের দিন এসে জায়গাটা ঠিক করে গেছিলো তো পিকনিক করার। তো অ্যাকচুয়ালি প্লেসটা ঠিক লোকেশানটা বলতে পারেনি। তো যখন আমি পৌঁছালাম তখন লোকেশানটা দেখে বুঝতে পারলাম, মানে আমি ওই ফার্স্ট টাইম আসলাম এই লোকেশানে। তো এই প্লাকার্ড দেখে বুঝতে পারলাম ঢোকার মুহূর্তে যে ও এটা ভুবনেশ্বর পড়ছে, বুঝতে পারলে। জয়দেব ভাটিকা এটা নামটা বলেছিল, বাট অ্যাকচুয়ালি জায়গাটা লোকেশানটা কোনটা সেটা বলতে পারিনি বর্মশাই। এসে দেখলাম এটা ভুবনেশ্বরের মধ্যে পড়ছে, উড়িষ্যার রাজধানী। আর মারুতিতে আসতে লাগলো তোমার 1 ঘন্টা 10-15 মিনিটের মতো, অনেকটাই রাস্তা। আর আমি ভুবনেশ্বরে প্রথমবার আসলাম, আর এই জায়গাটাকেও প্রথমবার আসলাম। তো এটা হচ্ছে যে বর্মশাইয়ের দোকানের স্টাফ মিলে সব এসেছিলাম এই পিকনিকটা করতে এই দিনকে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এখানে সবার থেকে। তো সবার থেকে আমরা ফার্স্ট পৌঁছে গেছিলাম। পরে যখন দেখি অনেক 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 এসেছিলো পিকনিক করতে। এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট আর অনেকটা এরিয়া জুড়ে। তো তো যাই হোক গে, তো চলো এখন ওরা জায়গা ঠিক করতে গেছে। তো আমাদেরকে এখানটা দাঁড় করিয়ে দিয়েছি, একটু অনেকক্ষণ পর গাড়ি থেকে নেমে একটু প্রাকৃতিক হাওয়া খাচ্ছি। কাটাকাটি সব কমপ্লিট, সেখানে পকোড়া ছাকা হচ্ছে, এটা ব্রেকফাস্ট। ছান্তা ওই তো ওখানে ছিল, কোথা ছান্তা হাই ছেড়া যে কার হাতে দিচ্ছে তুমি কোয়া করে উল্টাবে। ভিতরে সব পিকনিক করতে, ভিতর দিকেও গাড়ি আছে, ভিতরে ভিতরে কি করছে, 4-5টাই রাস্তা কোথাও। তার কাঁচের মতো স্বচ্ছ, আর বড় বড় মাছ আছে, ছাড়া মাছ মনে হচ্ছে, তবে পরিষ্কার জলটা। তো পার্কটা অনেকটাই বড়, বুঝলে। তো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো ঝাড় দিচ্ছে পিছন দিকে। দেখো তো, তোমরা ক্যামেরায় আসলে কোনো অসুবিধা নেই তো? কি ক্যামেরা? না না, আমি ওসব কিছু অসুবিধা নেই তো? কিছু না, আমি আসল কথা আমি নিজে করিনি ওইসব। ইউটিউবে ভিডিও বানাও নাকি? বাঙালির প্রিয় মুড়ি আনতে ভুলে গেছে, বুঝলে। তো ওরা আবার কেক কিনতে গেল, ডিম সিদ্ধ বসিয়ে। ওই সময়ই আমরা গাড়ি থেকে নেমেই অমনি কাটাকাটি পেঁয়াজ টেঁয়াজগুলো সব মেয়েগুলো মিলে কাটাকাটি করে নিয়েছি, তাই জোগাড়টা হয়ে গেছে। তো ওর ফাঁকে আমরা একটু ঘুরেও চলে এসেছি নিজেদের মতো। সেখানে ভাত বসেছে, পকোড়া হয়ে কটা বাজে 11 তো। তো চলো এখন একটু ঘুরে এসেছি ওদিকটা থেকে। ওদিকে একটা বাস এসেছে, বাসটা। দুপুরে লাঞ্চ মেনু স্যালাড, আর এটা সকালে ছিল এখনো রয়েছে, আর খানা হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। মাংস তো খেতে পারিনি, শক্ত ডিম সিদ্ধ তখনই দিয়েছিলাম, আর দাদাকে এখান করিয়ে দিই। ঠান্ডা জন্য
জলটা দেখো কত স্বচ্ছ, তলা দেখা যাচ্ছে পুরো একদম। জায়গাটা খুবই সুন্দর, তো আমার তো বেশ ভালোই লাগছে। আর এই ঝর্ণাটা ফলস ঝর্ণা। তো আর যেখানেই যাই জানো তো এই ফোনটা আমার সাথে খুব শত্রুতা করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বড়মশাই আমার ফোনটা, তার নিজের ফোনটাও চার্জে দিয়েছিল। ও মা, আমি জানি দিব্যি চার্জ হচ্ছে, ফোনটা হাতে নিইনি। যখন রেডি হয়ে দেখি ফোনে 32% চার্জ হয়েছে। তো কি আর করব, একটুখানি শ্যুট করতেই তো চার্জ শেষ, তাই বরের মোবাইল দিয়ে একটু আধটু শ্যুট করেছিলাম, তাই আগে পিছে হয়ে গেছে আর কি শ্যুটগুলো। প্রচুর গাড়ি, প্রচুর প্রচুর, অনেক লোক পিকনিক করতে এসে, সব 4 চাকা বাসে ভর্তি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুরতে বেরিয়েছি। 3:48 বাজে। এদিকটা শুধুই গাছপালা। তো আমরা পিকনিক করতে এসেছিলাম, তো প্রায় 10 জন মিলে, অ্যাকচুয়ালি ড্রাইভারকে নিয়ে, এদিকে 9 জন আর ড্রাইভার দাদাকে নিয়ে 10 জন মতো। তো চলো, আর তখন একটু নিজেরা নিজেদের মতো ঘুরে গেছি মেয়েগুলো মিলে। তো ওরা তখন ওই ভাতটা আর মাংসটা করছিল, এখন বর মশাইদেরকে নিয়ে বেরিয়েছি। ওখানে মনে হচ্ছে কোনো ভিডিওর কোনো আসছে, বুঝলে। বিশাল এরিয়া, আর ভিতরে ভিতরে কত জায়গা, কত পিকনিক হচ্ছে, কত গাড়ি, কত গাছ, কত দেখাবো। তো এখনো মেন বাগানেই আসতে পারিনি। কই গো, এখানে বাগান গো। অনেকে এখানে মানে বাসনকোসন নিয়ে এসে রান্না করেও খাচ্ছে, আবার অনেকেও দেখছি হোটেল থেকে খাবার নিয়ে এসে এখানে এসে খাচ্ছে, বুঝলে। যে যেরকমভাবে আজকের দিনটা পারছে এনজয় করছে, বুঝতে পারলে। তো চলো, আমাদের এবছর ভালোই ঘোরা হয়ে গেছে, কিন্তু যত ঘোরা তত কষ্ট, তো আগেই বলেছি। তো এই কাছাকাছি আর এই ঠান্ডা, যতই এঁটে সেটে বেরোয় না কেন, ঠিক কোথা দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝলে। যখন ঘুরেছি বেরিয়েছি তখন ঠান্ডা ছিল না, ও মা, বাড়িতে যখন ঘরবস্তি হয়ে গেছি তখন সব ঠান্ডা ফেটে ফেটে পড়ছে। বয়স হবার শুনে বুঝতে পারছো এখনও সর্দির শেষ নেই, সর্দি ভালো হয়। অনেকটা যেহেতু এরিয়া জুড়ে, তো ঢোকার পরেই কিছুটা জায়গা জুড়ে গার্ডেন ছিল, আর বাদবাকি ভেতরের দিক আর একটা জায়গায় ছিল, সেটা যদিও মানে অনেক পরে দেখেছি, তখন প্রায় 5:30টার দিক করে। আর হচ্ছে যে বাদবাকিটা পুরোটাই বড় বড় জঙ্গল গাছ, বুঝলে। আর ওর মধ্যে দিকেই রাস্তা ছিল। এখানটা বেশ ভালো, বেশ মানে ছবি টবি তোলার পক্ষে ভালো ছিল, বুঝলে। তো এতটা হাঁটা হয়েছে কি বলবো, পুরো হেঁটে হেঁটে শেষ পুরো। অনেকটা ভেবেছিলাম ওই দিকের দিকে কিছু আছে, তো অতটা না ঘুরলেই হতো। তো একদম পিছন ধার দিয়ে ঘুরে ঘুরে তারপরে এখানকেই সামনের এই সামনের এই জায়গাটাকে এসছি, বুঝলে। তো এখানটাতেই যাবো, যে ফুলবাগান ছিল, আর ভেতরে একটা জায়গায় ছিল, সেটা আমার ভিডিওর লাস্টে আছে। তো চলো, তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও অনেক পরে এডিট করে পোস্ট করেছি, অ্যাকচুয়ালি বর মশাইয়ের কাছে কিছু ভিডিও ছিল আর আমার কাছে কিছু ছিল, বুঝতে পারলে। তো ওই কালকে এডিট করতে গিয়ে আর হয়নি, আজকে বর মশাইয়ের কাছ থেকে নিয়েছি, ওই জন্য একটু কোনো শ্যুট আগে পেছনে হয়ে গেছে আর কি। তো কী আর করা যাবে, তো ম্যানেজ করে দেখো। এই যে এইটার কথা বলছি, বুঝলে। তো এটা ভেতরের দিকে আর একটা জায়গা এটা ছিল, এই জায়গাটাকে বড়মশাইয়েরা আসেনি, আমি আর ছেলে এসেছি। ওই কোনো রকম একটু ভিডিও করে নিয়ে চলে গেছি, কারণ মোবাইলে চার্জ ছিল না, ছবি ছাপা তো তোলাই হয়নি। ওই বললাম না, কোথাও গেলে কোনো রকম ওই মোবাইলটা বড্ড শত্রুতা করে। বাস একটা এসেছিলো, ওই বাসে চার্জ দিয়েছিলাম, বুঝলে। ও মা, একটুও চার্জ হয়নি, বুঝলে। কতক্ষণ থেকে 9% চার্জ হয়েছে। ওতে আর কি ভিডিও বানাই বলো, ওরই ফাঁকে যে 2-4টা শর্ট রিলস বানিয়েছি, কিন্তু মন ভরে এত সুন্দর জায়গা আমি রিলস আর শর্ট বানাতে পারিনি, এটা বড় আফসোস। তো চলো, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো এইটুকুই ভিডিও করেছিলাম, করে ঘুমিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় কত দেরি হয়েছিল, আসার সময় যেন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো, গুড নাইট, বাই।